ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে একটি খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং আমি এটা আলোচনা করছি সবার সাথে, যাতে যেসব ছাত্রছাত্রীরা ভারত এবং বাংলাদেশ থেকে আমেরিকায় আসে তারা কতগুলো ব্যাপারে সতর্ক হতে পারে এবং এই সতর্কতা অবলম্বন না করলে তাদের জীবন নিয়ে সংশয় হতে পারে। তো আমরা গল্পটা শুনি। লিমন এবং বৃষ্টি প্রেমিক ও প্রেমিকা, ইউনিভার্সিটিতেই তাদের আলাপ। লিমন বোধহয় এনভায়রনমেন্টালে পিএইচডি করছিল, আর বৃষ্টি আগের বছরই এসছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতে এসছে। দুজনে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায়। একই যা হয়, বাংলাদেশের লোকজন এক জায়গায় আছে, প্রেমে পড়েছে। তো ওর লিমন বাড়িতেও জানিয়েছে যে সে বৃষ্টিকে বিয়ে করতে চলেছে, এরম ব্যাপার। লিমন থাকতো হাসিম বলে একটা ছেলের সাথে, রুমমেট। হাসিম কিন্তু অরিজিনাল আমেরিকান, যদিও মুসলমান। এবার এই হাসিমের এগেনস্টে লাস্ট 5 বছরে পুলিশের অন্তত 3টে কেস আছে এবং তার ভাই তার এগেনস্টে রেস্টেন অর্ডার এনেছে। অর্থাৎ তার ভাইকে সে এমন পিটিয়ে একবার আদমরা করে দিয়েছিল, পুলিশ তাকে কয়েক মাস জেলে রেখেছিল, তারপর ছেড়ে দেয় এবং সেটা এক্সপাঞ্জ হয়ে যায়। অ্যান্ড ইট হ্যাপেন ইন লাস্ট 3 years। ওকে, একটু ভেবে দেখুন, লিমন একটা পিএইচডি করছে, একটা ছেলে, তাতে যে পিএইচডি করছে দিমাগ তো কিছু আছে না, কিছু বুদ্ধি তো কিছু আছে। সে একটা ওই রকম একটা ডেঞ্জারাস ছেলে, যার একটা মানে হিসামের মধ্যে একটা ভায়োলেন্ট ছেলে, যার ভায়োলেন্সের এরকম হিস্ট্রি আছে, তার সাথে রুমমেট ছিল। আমি পরে আসছি ব্যাপারটা নিয়ে। ঘটনা কি ঘটেছে, 16 তারিখে 16 এপ্রিল 9টার সময় তার প্রেমিকা বৃষ্টি তাকে না পেয়ে, তাকে কল করে না পেয়ে তাকে দেখতে আসে। তো ঘটনাটা যেটা হয়েছে এখন মানে মোটামুটি পুলিশ স্ট্রাকচার করে যেটা বোঝা যাচ্ছে, এগেন আমি যেটা বলছি সেটা পুরোপুরি একটা সাজানো তত্ত্বের উপর। ইট মে বি রং, বাট ইট মোস্ট লাইকলি দিস ইজ ইট হ্যাপেন। কোনো একটা কারণে হাসিম লিমনকে পিটিয়ে মেরে ফেলে। তার মানে ওই যেহেতু দুজনা রুমমেট ছিল একটা ছোট অ্যাপার্টমেন্ট, অবভিয়াসলি এদিকে বৃষ্টি অন্য জায়গায় থাকে, ক্যাম্পাসের কাছেই থাকে, তাকে ফোন করে পায়নি। সে অ্যারাউন্ড সকালবেলায় তার অবভিয়াসলি যা হয়, প্রেমিককে অনেক দিন ধরে কল করে পায়নি, সকালবেলায় 16 তারিখে বাড়িতে চলে এসছে, না কল করে পেয়ে যা হয়। এবং সম্ভবত বাড়িতে ঢুকে দেখতে, ওর মৃতদেহ যেমন করে দেখতে পেয়েছে, সন্দেহ হয়েছে কিছু একটা হয়েছে, হিসাম মেয়েটাকেও মেরে দিয়েছে, বৃষ্টিকেও মেরে দিল একবার। মেরে দেওয়ার পর কী করেছে, তারপর দুজনের বডি বেঁধে রাত্রিবেলায় কাছে একটা ব্রিজের মধ্যে, একদম মানে ব্রিজ থেকে একদম লেকের জলের তলায় ফেলে দিয়েছে, যাতে বডিটাকে খুঁজে না পায়। ফলে প্রায় 1 সপ্তাহ ধরে দুজনে মিসিং ছিল। পুলিশ সার্চ রেস্কিউ এই করতে করতে তারপর যাই ব্রিজের কাছে দুজনের বডি পাওয়া গেছে এবং ওর রুমমেটকেই এখন চার্জ করা হয়েছে, কারণ রুমমেটের ভীষণ ভায়োলেন্সের একটা ইতিহাস আছে, বিরাট বড় ভায়োলেন্সের ইতিহাস আছে। তো এটা তো গেল ঘটনা, কিন্তু ঘটনাটা থেকে আমরা শিক্ষাটা কী নেব? আসুন আমরা লিমনের দেখি। এটা ছেলেটা পিএইচডি করছে, মাথার দিমাগ বলতে তো কিছু থাকবে। সালে এমন একজনকে রুমমেটকে নিয়েছে যার 3 বছরের অ্যাকচুয়ালি ব্যাটেলিংয়ের এক্সপিরিয়েন্স, মানে যাকে পুলিশ অন্তত 2বার না 3বার ধরেছে এবং বেশ কিছুদিন জেল খেটেছে এবং যার ভায়োলেন্সের সাংঘাতিক হিস্ট্রি আছে। তো লিমন এই কাজটা করতে গেল কেন? এক তো এতে সে সালে খুব ইডিয়েট, মানে ইউএসএতে পাবলিক ডিরেক্টরিতে ওই ওর নাম এবং ওর সোশ্যাল সিকিউরিটি দিয়ে খোঁজ দিলে সঙ্গে সঙ্গে সে ওর সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে আমরা যখনই, আমিও এর আগে যখন আমাকে কখনো কারোর রুমমেট থাকতে হচ্ছে, সবসময় প্রথমে আমরা যেটা করি, পাবলিক সার্চ করে দেখিনি যে তার এগেনস্টে কী কী পুলিশ ক্রিমিনাল কেস আছে কিনা, বাবা থাকলে সেখান থেকে দূরে। মানে একটা পিএইচডি করা ছিল, এটা গুগলে সার্চ করলে, ওই নাম দিয়ে সার্চ করলে, পাবলিক ডায়েরিতে সার্চ করলে পেরিয়ে যেত যে কী কী তার এগেনস্টে কী কী ভায়োলেন্স আছে, আর যেসব মারাত্মক কেস আছে ওর রুমমেটের এগেনস্টে। তারপর কি ওর সাথে কখনো রুমমেট থাকে নাকি? তাহলে আইদার সে এই কাজটা করেনি, মানে সে ভালো ফিজিক্স শিখেছে, ম্যাথামেটিক্স শিখেছে, সব কিছু শিখেছে, লাইফ স্কিল মিনিমাম শেখেনি, খুব ডেঞ্জারাস। আর একটা থিওরি বেরিয়ে আসছে যে না, হয়তো সব কিছু জানতো কিন্তু করেছে কারণ অনেক সস্তায় ঘর ভাড়া পেয়েছে। কারণ কি, আমেরিকান কেউ যদি ওই ছেলেটার সাথে ঘর ভাড়া থাকতে চায়, মানে ওর রুম রেন্ট হিসেবে থাকতে চায়, তো যাবে না। কারণ যখনই মানে কী হয়, ধরুন আমেরিকায় অনেক সময় শর্ট টার্ম পড়াশোনা করার জন্য আপনি কারো বাড়িতে ভাড়া থাকবেন, এখানে roommate.com থেকে শুরু করে অনেক সাইট আছে যেগুলো সাইটের থ্রুতে বুকিং করা যায়। অবভিয়াসলি আপনি ছেলেটার সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিয়ে আপনি চেক করবেন, চেক করে সবাই দেখতে পাবে যে প্রচণ্ড ভায়োলেন্স হিস্ট্রি আছে, অতএব সে রুমমেট পাবে না। তখন কি করবে, যে বাড়ির ধরা যাক যে যেখানে অ্যাপার্টমেন্টের ভাড়া $1000 বা $800, সে $400 $300 কমিয়ে দেবে, কারণ তা নাহলে সে পাবে না। কারণ ও জানে যে সবাই আমেরিকান হলে সার্চ করে বুঝে যাবে যে তার এগেনস্ট এতগুলো পুলিশ কেস আছে, তার সাথে কেউ থাকবে না, তবে সে একটা $800 ভাড়া $400 দেবে।
মোস্ট লাইকলি এক্ষেত্রে সেরকম কেস হয়েছে, তাহলে ছেলেটা দেখেছে সস্তায় পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে আর ভাবেও। হ্যাঁ, আর স্টুডেন্ট অবভিয়াসলি পকেটে টাকা কম আছে, কিন্তু তাই পকেটে টাকা কম থাকার যাই থাক, তুমি রাস্তায় শুয়ে থাকতে পারো তাই বলে একটা মারাত্মক পাই মানে কিলার খুনির সাথে কেউভাবে থাকে নাকি? মানে ভাবুন, আপনি এমন একজনের সাথে থাকছেন যে তার ভাইকে আধমরা করে মেরে ফেলেছিল, যার জন্য সে পুলিশের জেল খেটে এসছে। আপনি এরকম একটা রুমমেটের সাথে একা একা তার বাড়িতে থাকবেন? সে তো আপনাকে যে কোনো দিন মেরে ফেলতে পারে। টোটাল স্টুপিডিটি, টোটাল স্টুপিডিটি। তো যারাই, আমি বলবো ভারতীয় স্টুডেন্ট আমার এই ভিডিওটা দেখছে বা বাংলাদেশি স্টুডেন্ট এই ভিডিওটা দেখছে, ভাই যেখানেই যাও না কেন ফার্স্ট কাজ হচ্ছে পাবলিক ডেটাবেসটাকে সার্চ করে দেখো তাড়িয়েতে। কারণ তুমি যদি একটা সস্তায় ঘর পেয়ে যাও, তার মানে কিছু খতরা আছে। মানে ধরো একটা জায়গায় ভাড়া $600 বা $800 হওয়া উচিত, সেখানে তুমি $300 পাচ্ছ। অবভিয়াসলি ডাল মে কুচ কালা হয়, তার মানে লাফিয়ে গিয়ে নিয়ে নিলাম। করো না, আগে দেখে নাও। আর সমস্যা হচ্ছে কি, যেসব ছেলেগুলো এসব ভায়োলেন্ট হয়, তারা উপর অত্যন্ত ভালো হয়, কোনো বল মেজাজি হয় না, দেখে মনে হয় তো খুব স্বাভাবিক শান্ত ছেলে, কোনো ব্যাপার না, তুমি সন্দেহ করবে না, তারা তো তুমি মানে সার্চও করবেন। বাট বি ভেরি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল, ওকে? একটা ছোট মিস্টেক মানে প্রাণ যাবে এরকম না। শুধু ছেলেটার জন্য তো যা হচ্ছে না, কারণ আমার রাগ ধরছে, সালা মেয়েটাও ডুবলো ওর জন্য। না, মেয়েটাও বোঝেনি যে তার প্রেমিক এরকম একটা মানে কি বলবো, এরকম একটা মানে ফেঁসে গেছে। এগুলো একটু সবারই একটু চিন্তা করার কথা।